লাঠি আনবি? তবে এই নে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম রে। কে আছো, কে আছো, বাঁচাও আমাকে। এ কি, এই জঙ্গলে হঠাৎ এই গরুটা কোথা থেকে এলো? কাউকে তো আশেপাশে দেখছি না। মনে হয় এই গ্রামের রাস্তা ভুলে এই জঙ্গলে ঢুকে পড়েছে। দেখি ওটাকে নিয়ে বাড়ির দিকে যাই, কেউ খোঁজ করলে তখন দিয়ে দেব। আমার এই গরু নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার গরু? এই জঙ্গলে তোমার গরু কি করে এলো? আর তুমি কে? তোমাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। এত কিছু আমি বলতে পারবো না। আমার গরু রেখে তুমি তোমার কাজে যাও। আমি কি করে বিশ্বাস করব যে এটা তোমারই গরু? এটা তোমায় আমি দিতে পারবো না। দিতে পারবো না মানে? আমার গরু আমাকে দেবে না? তবে এই নাও। আমার তো ঠিক সুবিধার মনে হলো না। এখনই গিয়ে গ্রামের লোককে বলতে হইবে। কি রে বলয়, তোর মুখ এমন শুকিয়ে গেল কি করে? কিছু হয়েছে নাকি? দেখে বেশ চিনতে তো লাগছে। কি আর বলি কানু, আজ হঠাৎ জঙ্গলে এক গরু দেখতে পাই। গরুটা একাই চড়ছিল, তাই দেখে আমি বাড়ি নিয়ে আসতে যাচ্ছিলাম। হঠাৎ সামনে একজন আসে আর বলে গরুটা নাকি তার। তবে লোকটাকে আমার ঠিক ভালো ঠেকলো না। এ কি বলছিস বলয়? ওই গরু তো মানুষই। স্বামী মারা যাওয়ার পর ওই গরু নিয়েই ওর সংসার চলে। কিন্তু ওর গরু জঙ্গলে কিভাবে গেল? তাড়াতাড়ি চল, খবরটা গিয়ে মানুষকে দিই। হ্যাঁ হ্যাঁ কানু, তাড়াতাড়ি চল। ও মানসীদি, মানসীদি, বাড়ি আসো। হ্যাঁ, এই তো। কি হয়েছে? এত ডাকাডাকি করছো যে? কোনো বিপদ হলো নাকি? তোমার যে এই সাদা রঙের গরুটা ছিল, ওটা কি বাড়িতে আছে নাকি পালিয়েছে দেখেছো? এসব কি বলছো? আমার ওই গরু নিয়েই সংসার চলে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার গরুটা কে চুরি করে নিল? এবার কি করব আমি? কোথায় যাব? কি করে দিন কাটাবো? আরে তুমি এত কান্নাকাটি করো না। আমি আজকে জঙ্গলে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ দেখি ওই সাদা রঙের গরুটাই একাই চড়ছিল। হয়তো পথ ভুল করে জঙ্গলে চলে গিয়েছে। আমি এটা ভেবে গরুটাকে বাড়ি নিয়ে আসছিলাম। হঠাৎ সামনে একজন এসে বলে যে এটা তার গরু। তারপর সে গরুটাকে নিয়ে চলে যায় আমাকে লাথি মেরে। আমার মনে হয় ওই জঙ্গলে ওদের ডেরা আছে। আমাদের ওইখানে যেতে হবে, তাহলে হয়তো গরুটাকে উদ্ধার করা যাবে। তবে আমরা দুজন নয়, সাথে তপনকেও নিয়ে নেব। তোমরা দয়া করে আমার গরুটাকে আমার কাছে ফিরিয়ে দাও। গরুটা ছাড়া আমার কেউই নেই। হ্যাঁ, আমরা এক্ষুনি যাচ্ছি। আর দেখছি ওই গরুটাকে কোথায় নিয়ে গেছি। তপন দা, ও তপন দা, বাড়ি আসো নাকি? এ কি, তপন দা তো কোনো সাড়াই দিচ্ছে না। মনে হয় বাড়ি নেই। চলো আমরা দুজনে গিয়ে দেখি, কিছু দেখতে পেলে পরে এসে নিয়ে যাব। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করাটা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। ওই দেখো বলয়, ওই জোপের পিছনে কে যেন কথা বলছে। হ্যাঁ তাই তো, কথাটা তো ঝোপের পেছন থেকেই আসছে। চলো চলো, গিয়ে দেখি। মনে হয় ওই চোরটাই হবে।
দেখো কানু, শুধু গরু নয়, সাথে একটা ঘোড়াও দাঁড়িয়ে আছে। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলো ওকে গিয়ে হাতে নাতে ধরি। কি রে, তুই আবার এসেছিস? এখান থেকে চলে যা, আমার কাজে ব্যাঘাত ঘটাস না। গ্রামে সবার গরু ঘোড়া চুরি করে কি ভেবেছিস তোকে আমরা ধরতে পারবো না? এক্ষুনি সবার গরু ফিরিয়ে দে আর এই গ্রাম ছেড়ে চলে যা। এখান থেকে চলে যা, না হলে গুলি করে দেবো তোদের। আমাদের গরু চুরি করে আবার আমাদের কি বলছিস গুলি করবি? কানু, লাঠিটা নিয়ে আয় তো। লাঠি আনবি? তবে এই নে। ওরে বাবারে, এ মেরে ফেললো, ও মেরে ফেললো, ও বাঁচাও, বাঁচাও আমাকে। না, এখানে আর থাকা যাবে না। ওরা আমার ডেরার খবর পেয়ে গেছে, যখন তখন লোকজন নিয়ে আসতে পারে। আজ রাতেই রওনা দিতে হবে। কি রে কানু, এরকম হন্তচন্ত হয়ে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আর জঙ্গলের দিক থেকে আসছিস যে, কিছু হলো নাকি? আর বলো না, আর বলো না তপনদা, জঙ্গলে আজ যা ঘটলো। এত না হাঁফিয়ে কি হয়েছে সেটা বল। জঙ্গলে জঙ্গলে আজ বলয় জঙ্গল থেকে ফেরার পথে এক গরু দেখতে পায়। তারপর আমার এই গরু নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার গরু? এই জঙ্গলে তোমার গরু কি করে এলো? আর তুমি কে? তোমাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। এত কিছু আমি বলতে পারবো না। আমার গরু রেখে তুমি তোমার কাজে যাও। আমি কি করে বিশ্বাস করব যে এটা তোমারই গরু? এটা তোমায় আমি দিতে পারবো না। দিতে পারবো না মানে? আমার গরু আমাকে দেবে না? তবে এই নাও। তারপর আমি আর বলয় তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার বাড়িতে গিয়ে ডাকলাম, তোমার সাড়া পেলাম না, তাই আমরা দুজনেই জঙ্গলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা দেখি ওই দেখো কানু, শুধু গরু নয়, সাথে একটা ঘোড়াও দাঁড়িয়ে আছে। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলো ওকে গিয়ে হাতে নাতে ধরি। কি রে, তুই আবার এসেছিস? এখান থেকে চলে যা, আমার কাজে ব্যাঘাত ঘটাস না। গ্রামে সবার গরু ঘোড়া চুরি করে কি ভেবেছিস তোকে আমরা ধরতে পারবো না? এক্ষুনি সবার গরু ফিরিয়ে দে আর এই গ্রাম ছেড়ে চলে যা। এখান থেকে চলে যা, না হলে গুলি করে দেবো তোদের। কানু, লাঠিটা নিয়ে আয় তো। লাঠি আনবি? তবে এই নে। ওখান থেকেই আমরা এখন ফিরছি। কি করি এখন কিছুই বুঝতে পারছি না। যা করার আজকেই করতে হবে, না হলে ও হয়তো পালিয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে না দাঁড়িয়ে চল, সাথে একটা লাঠি রাখিস। আচ্ছা, এখন চলো তাড়াতাড়ি। এ কি, গরুগুলোর এই অবস্থা করেছে! হায় হায় হায়, এবার কি জবাব দেবো আমি মানুষকে? কি করে বাঁচবে ও এবার? এভাবে তো এখানে দাঁড়িয়ে থাকা যায় না। চলো গিয়ে মানুষকে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। মানসী, খুবই খারাপ খবর। তোমার গরুটাকে আর আমরা বাঁচাতে পারলাম না। এ কি বলছো তুমি? ঠিক বলছো তো? এটা হতে পারে না। আমি কি নিয়ে থাকবো এবার? হায় হায় হায়, কি হলো আমার? আমাকে এক্ষুনি নিয়ে চলো। আচ্ছা চলো। এ কি, আমার গরুগুলো এমন অবস্থা করেছে! এবার আমি কি করব? কি নিয়ে বাঁচবো? ওই দেখো, পাশের ঝোপ থেকে কেমন আওয়াজ আসছে। এই জঙ্গলে আবার বাঘ এলো না তো? আমারও তাই মনে হচ্ছে। আওয়াজটা তো এই ঝোপের সামনে থেকেই আসছে। ওই দেখো, ওটা তো বাঘ নয়, গরুর মধ্যে চেহারা। আমার গরুগুলো আবার গবুত হয়ে গেল নাকি? বাঁচতে চাইলে চলো এখান থেকে তাড়াতাড়ি। এই গলা কাটা অবস্থায় আমার গরুগুলোকে রেখে আমি কিভাবে যাব? এত কিছু না ভেবে তাড়াতাড়ি চলো বাড়ি।
না হলে আমরা কেউ বাঁচবো না। হ্যাঁ হ্যাঁ, কানু ঠিক কথাই বলছে, চলো এখান থেকে। তোমরা চলো, আমি একটু আসছি। আমাদেরকে একা রেখে কোথায় যাচ্ছ তুমি? আমি ঠিক চলে আসবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা বাড়ির দিকে যাও। আমার কাজ আমি করে দিয়েছি, তাড়াতাড়ি টাকাটা দাও। এই কটা গরু দিয়ে আবার টাকা চাইছিস? তাড়াতাড়ি আর কিছু গরু জোগাড় কর, তারপরে তোকে টাকা দেবো। এরকম তো কথা হয়নি, পারিশ্রমিকটা আমাকে দাও, তারপর আমি আবার কাজ করব। আচ্ছা আচ্ছা, এই নে, আজ রাতের মধ্যে তোকে আরো কয়েকটা গরু জোগাড় করে দিতে হবে। এ কি, ওই অবস্থা আবার আসছে, আর মনে হয় বাঁচার আশা নেই, আমি চললাম এখন। এ কি, তপনবাবুর এই অবস্থা হলো কি করে? কে করলো এই অবস্থা? আবার আমার বাড়ির সামনে পড়ে আছে। এ কি, এ যে তপন, এ অবস্থা কে করলো? কাল তো আমাদের বাড়ির দিকে আসতে বলে জঙ্গলের দিকে চলে গেল আবার, কিন্তু এ অবস্থা কি করে হলো? যাই হোক, একে শ্মশানে নিয়ে যেতে হবে। একে তো ভূতের ভয়, তারপর এমন একটা কাণ্ড, কি যে হচ্ছে কিছুই বুঝছি না। ওই চোরটা আবার কিছু করলো না তো? বলইকে তো ওই মেরেছিল। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কিছু হবে না। যাই, লাশটা নিয়ে পুড়িয়ে দিয়ে আসি শ্মশানে। আচ্ছা, সাবধানে যাবে। এ কি, এখানে কার লাশ জ্বলছে? তুই আবার এসেছিস? এটা তপন, কিন্তু তুই গরুগুলোকে ওইভাবে মেরেছিস কেন? আমি ওই গরু বেচে রাজা হতে চেয়েছিলাম, আর আমার সব কাজ এই তপনই করত। তপন করতো মানে? তপন গ্রাম থেকে গরু নিয়ে এসে আমার হাতে দিয়ে যেত, আর তার বিনিময়ে আমি ওকে টাকা দিতাম। তাহলে তাহলে তপন দাও তোমার সাথে ছিল? এই যে ভূতের আওয়াজ, আজ মনে হয় আমারও শেষ দিন। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম রে। কে আছো, কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। মানসী, মানসী, তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? তুমি তো গেলে তপনদার লাশটা পোড়াতে, এভাবে দৌড়াতে দৌড়াতে আসছো যে, কি হয়েছে? আর বলো না, তপনদা ওই চোরের সাথে কাজ করছিল। তোমার গরু ওই তপনদাই চুরি করে নিয়ে ওকে দিয়ে আসে। তারপর গ্রামে আরো যাদের গরু চুরি হয়েছে, সব গরু ওই তপনদাই চুরি করেছে। এসব তোমায় কে বললো? ওই চোরটা আবার এসেছিল ওই শ্মশানে, তারপর হঠাৎ বলল যে তপন কাজ করতো ওর সাথে, আর তার বিনিময়ে টাকা দিত। তাই হয়তো তোমার ওই গরু গোভূত হয়ে তপনকে মেরেছে। কিন্তু ওই চোরটার কি হলো? ওখানে গোভূতটা আবার এসেছিল, তারপর ওই গোভূত ঝাঁপ দেয় স্বপনের ওপর, ওকে মেরে চলে গেল। তাই বুঝতে পারলাম যে ওই গোভূতটাই তপনকে মেরেছে। পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক, একটি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।